সকাল সকাল ছাদে এসে এরকম দৃশ্য দেখতে কারই না বা ভালো লাগে। এদের লোভেই নতুন নতুন কী ফুল ফুটলো সেই সব দেখার জন্যই ঘুম ভেঙে যায়, তাড়াতাড়ি এসে পড়ি ছাদে। সকালে স্নিগ্ধ হাওয়া, কোকিলের ডাক সব মিলিয়ে অপূর্ব পরিবেশ। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের আবার আমার একটা পুরনো টিকোমা গাছ দেখাচ্ছি। ছোট্ট চারা গাছ যে কত সুন্দর বড় হয়েছে আর কত ফুলে ফুলে কিন্তু ভরে আছে। এই দেখো, শীতকালের আগে গাছটা আনা, তখন ছোট ছিল। শীতকালেও কিন্তু একবার ফুল দিয়েছে, কিন্তু এখন যেন আরও এর রূপ অনেক বেশি হয়ে গেছে এবং গাছটা কিন্তু বেশ ঝোপালো হয়েছে। এবং দেখো, এটা কিন্তু শুধুমাত্র 6 ইঞ্চির পটে লাগানো, আর কিন্তু কিচ্ছু না। আমি কিন্তু 70% মাটি, 25% ভার্মি কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট সার আর 5% মিক্স সারে গাছটা বসিয়েছিলাম। আর কিন্তু বিশেষ কোনো যত্ন লাগে না, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে টবের মাটিতে যেন কখনোই জল না জমে থাকে। জল যদি অনেক বেশি হয়ে টবের মাটিতে জমে থাকে তাহলে কিন্তু গাছ একদিনেই কিন্তু মরে যাবে। আর যা করেছি, প্রত্যেক মাসে একবার এই হচ্ছে টবের মাটি খুঁচিয়ে অল্প ভার্মি কম্পোস্ট আর হাড় গুঁড়ো কিন্তু মিশিয়ে দিয়েছি। আর রিসেন্ট টাইমস এই সেকেন্ড টাইম যখন গাছে আবার কুড়ি আসতে শুরু করলো, তখন কিন্তু আমি আর কোনো আলাদা করে পরিচর্যা করিনি। শুধু ওই সপ্তাহে একবার সবজি পচানো জল খুব পাতলা করে কিন্তু গাছে দিয়েছি, এবং তাতেই দেখো গাছের ফুল দেখো, এইটুকু গাছে কিন্তু এত ফুল হয়ে রয়েছে। খুব সোজা, সারা বছর ধরে ফুল দেয়। শীতকালে একটু কম ফুল দেয়, আবার গরম পড়তে কিন্তু ফুলে ভরিয়ে দিয়েছে।